মানুষ নিজের আমল দিয়া পার হওয়া তেমন একটা গ্যারান্টি নাই। আল্লাহ যদি ধরে যে এই সকালবেলায় এই মিথ্যাটা কিরে কইলি, অথবা ধরেন কোনো কারণে চলতে গিয়ে একটু কুদৃষ্টি হয়ে গেছে, তেমন বড় গুনাহ না একটু নজর পড়ছে, শুধু ধরে যদি আল্লাহ এই নজরটা কোন নজর কেন করবে? পৃথিবীর কোন বাহাদুরের ক্ষমতা নাই আল্লাহরে জবাব বুঝায়া দিয়া, এই উত্তর দিয়া আল্লাহরে সন্তুষ্ট করে পার হয়ে যাইব, কোন বাহাদুরের ক্ষমতা নাই। কিয়ামতে, কবরে, হাসরে, মিজানে সর্বগাটি যারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজাত নিয়ে পার হয়ে যাইব, আখিরাতের নাজাত বান্দা মাগফিরাত দিয়ে আল্লাহর দরবারে জান্নাতের অধিবাসী বলে কবুল হয়ে যাবে একমাত্র আল্লাহর দয়া দিয়ে। কি দিয়ে পার হবে? আল্লাহর দয়া দিয়ে। কিন্তু আপনি ইবাদত, ইলম, দুনিয়ার বড় বড় ডিগ্রি, যত কিছু আছে, বড় বড় পদ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রাষ্ট্রপতি, কেউ শিল্পপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ অমুক, কেউ তমুক, কেউ বড় বড় লেকচারার, প্রফেসর XYZ, কেউ চেয়ারম্যান, কেউ সর্দার, যার যে লকব আছে, এই লকব এই পদ দিয়া, আর দ্বিতীয়ত বড় বড় ডিগ্রি, কেউ MA পাস, কেউ MBBS পাস, কেউ ডক্টরেট ডিগ্রি XYZ, আরো 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 বড় বড় ডিগ্রি। এই ডিগ্রি আর বিদ্যা আর জগতের বড় বড় পথ একটা দিয়েও আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এইটার উপরে ভর করে পার হওয়ার কোন বান্দার ক্ষমতা নাই। সুতরাং বাপজিরা আমার, আশিকিনে জাকিরিনেরা, আপনি আর আমি কি পদ নিয়ে পার হব? সবচাইতে বড় একটা পদ হলো আল্লাহ যাদেরকে দয়া গুণে কবুল করে নবী বানাইছেন, মানে আল্লাহ পাক যাদেরকে নবিয়ুল্লাহ, আল্লাহর নবী বলে ঘোষণা করেছে, তারাই কিয়ামতে পদ রাইখা পার হওয়ার কোনো ক্ষমতা নাই। তো আর বাকি ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, চেয়ারম্যান, মেম্বার, এটার তো কোনো হদিসই নাই, ঠিক না বে ঠিক? আমার বাপজিরা, দোয়ার লগ্নে একটি ইশারা দিয়ে রাখি, এখনই দোয়া শুরু হচ্ছে যে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা কিয়ামতের ময়দানে সব নবীরা আমার দয়াল নবীর সামনে নিজেদের নবুয়তিকে ইস্তেফা দিবে, যার যার কলমে, যার যার হাতে সাইন দিবে, সকলে নিজেদের নবুয়তরা আল্লাহ যাদেরকে নবী বলে কবুল করেছেন, ওই নবুয়তটাকে নিজেরা সম্মতি হইয়া সকলেই নিজেদের পদকে ইস্তেফা দিবে, এই নবুয়তকে নিজেদের থেকে এই পদের দাবি উঠায়া লইবে। প্রত্যেকে আমার আল্লাহকে সামনে রেখে আমার নবীকে কাবা বানাইয়া, কাবলা বানাইয়া, সব নবীরা আমার আল্লাহকে সামনে রেখে আমার দয়াল নবীর উপরে কালেমা পড়বে, আমার নবীর উপরে কালেমা পড়ে নবীকে, একমাত্র নবী থাকবে একজন, আমার নবীর, আমার দয়াল নবীর সকল নবীরা মিলে নবী মানবে, রাসূল মানবে, নিজেদের নবুয়তি ক্যান্সেল করবে, সকলে আমার নবীর উম্মত হয়ে যাবে। নবুয়তের দাবি লয়া, পদ লয়া একজন কিয়ামতে জান্নাতে ঢোকার কোনো ক্ষমতা হবে না। সকলেই নবীরা, সব নবীরা জান্নাতে ঢুকবে, একমাত্র একটা পদের উপরে ঈমান আইনা আমার নবীরে, আমার নবীর নবুয়তের সাক্ষী দিয়া সকলেই কালেমা পড়ে আমার নবী পাকের পবিত্র উম্মত হইয়া সব নবীরা উম্মতের সার্টিফিকেট লইয়া আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কেউ নবী হইয়া ঢোকার ক্ষমতা হবে না, সকলেই জান্নাতে ঢুকবে একমাত্র আমার নবীর ইমাম বানাইয়া, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া, ইমামুল মুরসালিন বানাইয়া একমাত্র আমার নবীর নবী বলে কবুল করে সাক্ষ্য দিয়ে বাকি সকলে উম্মত হইয়া জান্নাতে ঢুকবে। আপনি আর কি বুঝেন, কি আর চিন্তা করেন? সব নবীরা দুনিয়ার রাষ্ট্রপতি, শিল্পপতি, প্রধানমন্ত্রী, বিশ্বপতি, সব পতি তৈরির বেইলি নাই। যারা নবী, সকল নবীরাও নবুয়ত রাখে, এই নবুয়তের পথকে সঙ্গে নিয়ে জান্নাতে ঢোকার কারো কোনো ক্ষমতা হবে না। সব নবীরা নিজেদের নবুয়তকে নিজেরা ইস্তেফা দিবে, সকল নবীরা আমার দয়াল নবীর উপরে কালেমা পড়ে সকলে উম্মত হয়ে
হয়ে যাবে এই উম্মতের পবিত্র নাম নিয়া, এই উম্মত হইয়া, এই পথ লইয়া একমাত্র নবী হইয়া একজন ডুববে রাহমাতুল লিল আলামিন। আর সকলে আমার নবীর তাবে হইয়া অনুসরণ অনুকরণ করে আমার নবীর উম্মত হয়ে জান্নাতে ঢুকবে। এরই নাম রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল। সকল জগতে, শুধু দুনিয়াতে না, আখিরাতে রহমত, দুনিয়াতে রহমত। কোন নবীর আল্লাহ এই লকব দেয় নাই। এই জন্য সব নবীরা এই জগতে নবী ছিল, ওই জগতে উম্মত হয়ে যাবে। আর একজন আলামিন এই জগতে রহমত, ওই জগতে রহমত, এই জগতে নবী, ওই জগতে তিনি নবী হইয়া শাফায়াত করে করে সবার লইয়া জান্নাতের মধ্যে ঢুকবেন। আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত। আমরা খুশি না বেজার? সকলে প্রাণ ভরে ভরে খুশি না বেজার? তাইলে এই কথাটা আমরা আজকে আরেকটু ভালো করে একদম হৃদয়ের মধ্যে, চির হৃদয়ের আসনের মধ্যে আমরা এই কথাটাকে আমরা কিয়ামত পর্যন্ত দলিল বলে মনের মধ্যে আমরা আল্লাহর দরবারে, দুনিয়ার জগতে, সর্বজগতে আমরা এইটা স্মৃতি ফলকে সারা জীবনের অনবদ্য দলিল রূপে আমরা মনে রাখি, যা আমরা এবং সকল নবীরা যারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াবেন, কেউ নবী হইয়া নয়, সকলে আমার নবীর উম্মত হইয়া আমার আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াবে। সকলে জান্নাতে ঢুকবেন আমার নবীর উম্মত হইয়া, একমাত্র নবী হইয়া, রাসূল হইয়া, এই পদ লইয়া একজনই আল্লাহর জান্নাতে যাবেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আর বাকি তারা দুনিয়াতে নবী ছিলেন, ওই আখিরাতে আমার নবীর উম্মত হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার নবীর উম্মত। এরপরও বলে এমন নবী দেই একদল বেয়াদব আবা কাবা জুব্বা ফাগরি XYZ কত কিছু লাগায়া, এরপরও কেমনে যে আমার নবীর শান আর মান জীবনে বুঝা গেল না, কেমন বেঈমানি এগুলোকে ধরছে যে এমন নবীর নিয়া মুখে ঠুটে বাজে না, বলে দে আপনাকে আমাকে শোনায় দেয় নবী নাকি আমরার মতোই। আরে কোন নবী তো আমার নবীর মতো না। আমরা তো পরের সাবজেক্ট, কোন নবী ওই আমার নবীর মতো না। তো যদি আমার নবীর মতো তারা হইতো, তাহলে সবার নবুয়ত আখিরাতে টিকে থাকতো। সুতরাং তারা দুনিয়ার জগতে নবুয়তের দাবিদার, নবুয়তের এই পদের দাবিদার, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের নাম হবে, পরিচয় হবে একমাত্র আমার নবীর উম্মত। তো ইব্রাহিমের মতো নবী যদি আমার নবীর উম্মত হয়ে যায়, খলিলুল্লাহর মতো নবী, আদম সফিউল্লাহ, সব মিলে যদি আমার নবীর উম্মত হয়ে যায়, তারাই যদি নবুয়তের সমকক্ষ বলে কিয়ামতে কেউ প্রচার করতে সাহস না পায়, সেই নবীরাই যদি নবুয়তটাকে কিয়ামতের ময়দানে ধরে রাখার সাহস না পায়, তুমি আর আমি কে? তোমার আমার পরিচয়টা কি? আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন, সবাই বলি আমিন। আল্লাহ যেন নবী বুঝার তৌফিক দেন, সবাই বলি আমিন। আল্লাহ যেন সারা জীবন নবীরে জীবনের সব বিলায় দিয়া ভালোবাসার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর আনে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যা, মোদের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান নূরের নবী আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান দয়াল নবী আল্লাহর মেহমান।
যার জুতা মুবারকের ধুলি পাওয়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত পেরেশান। আর কে কুল কায়নাতের একটা সৃষ্টি বস্তু আরশটা পর্যন্ত আমার নবীর ধুলির সমকক্ষ মর্যাদার না, আরশ পর্যন্ত ধুলি মাইখা মাইখা আত্মা জোড়াইছে। তাহলে আপনি বলেন ওই নবী কেমনে আপনি আমার মতো হইতে পারে, যার জুতা মুবারকের ধুলি মাখার জন্য সারা দিন রাত আরশ আল্লাহর কাছে কোটি কোটি বছর দরখাস্ত করে করে শুধু কাঁদছে যে এই নবী যখন আসবে উনি যেন আমার বুকের জুতা মুবারক কদমে রাইখা কদমটা দেয়, আর জুতা যে ধুলিগুলি লাগবে এই আরশের মধ্যে পড়বে, কিয়ামত পর্যন্ত এই ধুলিগুলি আমার বুকের মধ্যে মাইখা মাইখা আমি আরশ আমার আত্মা জোড়াইতে থাকবো। সুবহানাল্লাহ। তাইলে বলেন যে একটু ধুলি পাওয়ার জন্য, তাও কদম মুবারকের না, জুতা মুবারকের। সুবহানাল্লাহ। যে এই কদমের ধুলি এত বড় সৌভাগ্য আমার না যে কদমের ধুলি আমি সয়া নিতে পারবো, এটা রাখার মতো এত বড় তৌফিক অন্তত এটা তো পারবো না, তো জুতা মুবারকের ধুলিটা থেকে যেন আমার বঞ্চিত না করে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে তুলনায় মিলাইবেন? মিলাইবের কোন রাস্তা আছে? এরপর আপনি ফতোয়া দিব কি জানেন? আপনার সঙ্গে যদি না পারে ফতোয়া দিয়ে দিবে নবীজির মেরাজের স্বপ্ন হইছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজির মেরাজ হয়েছে সশরীরে। কিভাবে হয়েছে? আজকে কিন্তু মেরাজের মাস চলতেছে অলরেডি। আগামী রবিবার পবিত্র 27 রজব আমার নবী পাকের পবিত্র মেরাজের রাত। সুবহানাল্লাহ। এই আগামী রবিবার যে আসতেছে এই রবিবারই 27 রজব পবিত্র রজনী আমার নবীর শবে মেরাজ, আল্লাহর সঙ্গে 27 বছরের যে দিদার হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আপনাদের খেদমতে সকলের খেদমতে আরজ করতে চাই এই মেরাজের মাসে, কারণ মেরাজ মানলে নবীর নূর মানা লাগে, মেরাজ মানলে নবীর ইলমে গায়েব মানা লাগে, সব মানা লাগে। মেরাজ মানলে আমার নবীর কোন বেনজির বেমিসাল সব মানা লাগে। এই জন্য মেরাজটারে নিয়েও বিভিন্ন তর্ক বিতর্ক লাগাইয়া দিয়েছে। কারণ মেরাজ মানলে অটোমেটিক আল্লাহ হলো গায়েবের সৃষ্টিকর্তা, মৃত্যু একটা গায়েব জিনিস, কবে আসবে কিভাবে আসবে কোন জায়গায় আপনার মৃত্যু লেখা এটা জানে কেটা? এটা এই গায়েবটা এই মৃত্যুটা লেখছে কে? আল্লাহ। আপনি আগামীকাল কি খাবেন, আজকে কি খাবেন, অথবা থাকবেন কিনা দুনিয়াতে, বাঁচবেন কিনা, খাবার নসিবে আছে কিনা, এই রিজিকটা লেখছে কে? তাইলে এই গায়েবটা কে জানে? আল্লাহ। এইভাবে কবরের মধ্যে আমরা বিশ্বাস করি কারোর জন্য কবর জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, এইটা গায়েব, আমরা চোখে দেখি না। তো এই কবরের আযাব কবরের জান্নাত এটা বানাইছে কে? জানে কে? হাশরের ময়দানে বিচার হবে, মিজানের পাল্লা আল্লাহ টানাইবে, এটা কি দেখছি আমরা? এগুলা বানাইছে কে? এই মিজানের পাল্লা টানাইবে কে? আল্লাহ। এরপরে ফুলসিরাত 30,000 বছর রাস্তা, বিশাল বড় ফুলসিরাত পাড়ি দিতে হবে, এই ফুলসিরাত বানাইছে কে? তো সবগুলি সৃষ্টিকর্তা কে? এই গায়েবের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে এই গায়েবের সৃষ্টিকর্তা আল্লাহ। আচ্ছা, গায়েবের পাওয়ার বেশি না সৃষ্টিকর্তার পাওয়ার বেশি? সবাই বলতে হবে, গায়েবের পাওয়ার বেশি না গায়েবটার সৃষ্টিকর্তার পাওয়ার বেশি? সবাই বলেন তো, কার পাওয়ার বেশি? জোরে বলতে হবে। আরে মিয়া, এই যে একটা টেবিল একটা মিস্ত্রি বানাইছে, সে ইচ্ছা করলে এই টেবিল বানাইতে পারে, সোফা বানাইতে পারে, আর কত কিছু। ইচ্ছা করে টেবিলটা নিজে নিজে তৈরি হওয়ার ক্ষমতা নাই, বানাইছে একজন মিস্ত্রি, ঠিক না বেঠিক? তাইলে এই মিস্ত্রি আরো ইচ্ছা করে 10টা টেবিল বানাইতে পারবে, টেবিল ইচ্ছা করে আরেকটা টেবিল বানাইতে পারবে না। টেবিল কি পারবে একটা টেবিল বানাইতে? তাহলে বানাইতে মিস্ত্রি বানাইতে পারবে। তাহলে পাওয়ারটা কি টেবিলের না মিস্ত্রির? আরো জোরে বলি, পাওয়ারটা কার? মিস্ত্রি ইচ্ছা করলে 10টা 100টা টেবিল সে বানাইতে পারবে। তো আমার আল্লাহ গায়েব সৃষ্টি করলেন, হে আল্লাহ 27 বছর আমার নবীর কাছে কোনো গায়েব রইলেন না, নিজের ডাইরেক্ট প্রকাশ করে আল্লাহর দিদারের মধ্যে মিশিয়ে দিলেন। সৃষ্টিকর্তাই যদি নবীর কাছে প্রকাশ হয়ে যায়, আর বাকি জিনিস কেমনে নবীর কাছে গায়েব থাকে? ওয়াজ মনে বুঝে না? বুঝেন যে আল্লাহ যিনি গায়েবের মালিক তিনি প্রকাশ হয়ে গেছে, মিস্ত্রি প্রকাশ হয়ে গেছে, মিস্ত্রি গায়েব না। এবার আর আল্লাহর সৃষ্টি বস্তু আর নবীর জ্ঞানের বাইরে কেমনে থাকে? সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ স্বয়ং যিনি সৃষ্টি করছেন গায়েব, তিনি যদি নবীর লগে মিশে গেছে 27 বছর দিদা, আমার ডাইরেক্ট আমার নবী কয় মা যাকাল বাসারু ওয়া মা তাগা ওয়া মা
কাযাবাল ফুয়াদু ওয়া মা তাগা। বান্দারা আমি আমার আল্লাহরে দেখলাম, এমন ভাবে দেখলাম, আমি আমার আল্লাহরে দেখতে গিয়ে চর্মচক্ষেই দেখলাম। আর আয়াতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি, আল্লাহর যে হাকিকত সর্বোত্তম সূরত, ডাইরেক্ট আমার আল্লাহর হাকিকতে আল্লাহরে দেখলাম। কিন্তু আমার চক্ষুগুলি একটু ভ্রুকুটিও মারে নাই, আমার আত্মা একটু বিচলিত হয় না, একটু ভ্রুকুটিও মারে নাই, আত্মা একটু বিচলিত হয় নাই। মুসা ৭০,০০০ নূরের পর্দার বাইরের তাজাল্লিতে বেহুশ হয়ে যায়। ডাইরেক্ট তাজাল্লি না, পর্দার বাইরের তাজাল্লি, আর সরাসরি ডাইরেক্ট আল্লাহর নূর তাজাল্লির মধ্যে আমার মিশে গেলে, অথচ চোখটি একটু ভ্রুকুটিও মারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কয়, তাইলে বলেন এমন গায়েবের মালিক আল্লাহই যদি নবীর কাছে গায়েব না থাকে, আল্লাহর সৃষ্টি বস্তু আর নবীর কাছে গায়েব থাকার কি ক্ষমতা আছে? আছে? এরই নাম হলো রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো। ওই যে আল্লাহই স্বয়ং প্রকাশ হয়ে গেছে, দিদার দিয়ে দিছে, দেখাই ফেলছে নিজেরে, বস্তু আর গায়েব থাকার সুযোগ নাই। কবর, হাসর, মিজান, ফেরেশতারা সব নবীর চোখের সামনে। নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আনা আনজুরু লিকাফি হাযা, আল্লাহ পাক হাতের তালুটা, এর মধ্যে একটা সোজা রেখা, একটা বাঁকা রেখা, ছোট রেখা, এই কতগুলি রেখা দিয়া হাতের তালুটারে সাজাইছে। চোখের সামনে হাতের তালুটাকে ধরলে কোনটা সোজা রেখা, কোনটা বাঁকা রেখা, ছোট রেখা, সবগুলি যেমন মানুষ একসঙ্গে দেখতে পায়, আমি নবী আমার চর্মচোখ দিয়ে সারা জগতে, আসমানে, দুনিয়া, আখিরাতে, গায়েবে সব কিছু যা আছে, আমি শুধু হাতের তালুর মতো, রেখার মতো আমার সামনে সব দেখতে পাই। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ আমার নবীর পাওয়ারটা কি দিচ্ছে? ক্ষমতা আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? দোয়ার লগ্নে ভিক্ষা চাই আল্লামা ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারে আল্লাহর ওলির ফয়েজ দিয়া আল্লাহ যেন আমাদেরকে মাহফিল কবুল করেন, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। পবিত্র মেরাজের মাসে আমার নবীর খাস তাওয়াজ্জু আল্লাহ এই মাহফিলে আমাদেরকে দান করে দেন। বান্দা থেকে আমাদেরকে বন্ধু বানায় নেন। আমার আল্লাহ যেন আমরা এই মাহফিলে বেলায়েতের ওলি বানায়া দেন, এই আশায় দোয়ার লগ্নে চক্ষুগুলি বন্ধ করে আল্লাহর ওলির দরবারে যেই ওলি দিবানিশি আল্লাহর জিকির করে, নীরবে নিভৃতে আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে, মুরাকাবা মুশাহাদা করে, চোখের পানি ফেলে তওবা তাসবিহ তাহলিল গলার মালা বানাইয়া মানুষটা সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে গেল। অসাধারণ মানুষটা আল্লাহর দরবারে ফকির, আল্লাহর তলবকারী, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ফিকিরের মধ্যে, ধ্যানের মধ্যে, আল্লাহর দিদারের মধ্যে মশগুল হয়ে গেল। এমন মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের পায়রবি জিকির আজকার দিয়া এই জগতের একজন মহাপুরুষ হয়ে গেল। আল্লাহ যেন এই দরবারে আমল গুনি, জিকির আজকার, তালিম গুনি দিয়া আমরা রে আমার আল্লাহর বেলায়েতের ওলি বলে কবুল করেন। আল্লাহর ওলির তরিকা মতো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দেন। প্রাণ ভরে চক্ষুগুলি বন্ধ করে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন। একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকিরের ফয়েজ আমরার কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক জীবনের গুনাহ লয়া ভিক্ষা চাই আজকের এই পবিত্র মাহফিলে ওয়াজুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সুনজর তামাম ওলিদের তাওয়াজ্জু আমরা রে দান কইরা দেন আল্লাহ মেহেরবান মালিক যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম আপনার সারা জগতের বড় পীর হয়ে গেল এই তরিকার নিয়ম অনুযায়ী জিকির করলাম এই তরিকার নিয়ম অনুযায়ী আপনার জিকির করলাম আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার সিনা সাব হইছে আমরার সিনা সাব হইছে আমরা রে তোমার ওলিউল্লাহ বানাইছো আমরা রে তুমি আল্লাহ কবুল করছো আমরা রে তুমি আল্লাহর মায়া লাগে সকলে বলেন আল্লাহ আমার বাবাজিরা এতক্ষণ পর্যন্ত হুজুর গাউসুল আজম তরিকা অনুযায়ী আল্লাহর জিকির করলাম অল্প সময় ওয়াজুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসারে সওয়াবের মাহফিলে আমার আল্লাহর দরবারে খাজা গরিব নওয়াজ যার হাত ধইরা ভারতবর্ষে ৯৯ লক্ষ লোক মুসলমান হয়ে গেছে যারে আল্লাহ ভারতবর্ষে সুলতানুল আউলিয়া ওলিদের বাদশাহ বানায়া দিল আল্লাহ যেন ওই ওলির খাস তাওয়াজ্জু আমরার দান করে দেন ওই ওলির তরিকা লইয়া কয়েক মর্তবা আমার আল্লাহ নামের জিকির করে কয়েক মর্তবা প্রাণ ভরে আমার আল্লাহরে ডাক দেন মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি মেহেরবান আল্লাহ জিকির কইরা খাজা গরিব নওয়াজ ভারতবর্ষের সুলতানুল আউলিয়া হয়ে গেল। আল্লাহ আল্লাহ এই জিকির লইয়া আজমিরের মধ্যে দিল্লির পাহাড়ের মধ্যে ভারতবর্ষের পাহাড় গুলিতে গুহা গুলিতে 40 দিন করে আল্লাহ এইভাবে মাসের পর মাস করে তোমার নামের জিকির করলো চিল্লা আল্লাহ মুরাকাবার চিল্লা করলো আল্লাহ মনে করে জিকিরের চিল্লা করলো আল্লাহ ওই ওলির তরিকা ওই তোরির গুহাতে পাহাড়ে তোমার নামের এই জিকির এই পবিত্র তরিকা লয়া তোমার ডাক দিলাম আল্লাহ যে জিকিরে খুশি হইয়া যারা তুমি সুলতানুল আউলিয়া বানাইছো আল্লাহ এই খাজা গরিব নওয়াজের তরিকা অনুযায়ী জিকির এই পবিত্র মুরাকাবায় আমরা রেখা ওরার জমিনে তোমার ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ সকলে বলেন আল্লাহ বাবজিয়া গুনাহ মাফ সিনা সাফ হওয়ার সময় চলিয়া যায় গভীর রজনী তো গভীর রজনীতে ভারতের পাহাড়ের মধ্যে বৈশা বৈশা খাজা গরিব নওয়াজ আল্লাহর দরবারে মুরাকাবা করত আল্লাহ যেন এই গভীর রজনী তো বলির মাহফিলে আমরা রে খাজা গরিব নওয়াজের তাওয়াজ্জু এই মাহফিলে দান কইরা দে তরিকায় কাদরিয়া চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া প্রাণ ভরে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দেন মুহাব্বত ঈমানের কালেমা লইয়া তরিকতের মাসনুন মোতাবেক কয়েক মর্তবা নফিস বাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।